এভরিওয়ান, ইচ্ছেবাগী চ্যানেলে সকলকে স্বাগত। তোমরা থাম্বনেলে যে ফটোটা দেখলে সেটাই আজকে আমি রেডি করছি। প্রথমে একটা কার্ডবোর্ড রাউন্ড শেপ করে কেটে নিয়ে তার উপরে আঠা লাগিয়ে নিলাম। আর এই কার্ডবোর্ডের সাইজ থেকে একটু বড় করে একটা হলুদ রঙের কাপড় কেটে নিয়েছিলাম, সেটাকে এখন আঠা দিয়ে লাগিয়ে দিলাম। আর সাইড দিয়ে ছোট ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি। আর এখন এই কাটের উপর দিয়েই আমি আঠা লাগিয়ে দিচ্ছি। আর এইগুলোকে এখন আমি মোড়াবো এই কার্ডবোর্ডের সাথে। পুরোটা মুড়িয়ে নেবো, পুরো রাউন্ড শেপ হয়ে যাবে। দেখো আমার মোড়ানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন এরকম চৌকো চৌকো করে গামছা কেটে নিয়েছিলাম। আর এগুলোকে কোনাকুনিভাবে আমি মুড়ে নিচ্ছি। মোড়া হয়ে গেলে এখান দিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি, যেভাবে আমরা নর্মাল কাঁথা সেলাই করি কিংবা নর্মাল যে সেলাই হয় সেটাই মোটা মোটা করে দিয়ে দিচ্ছি। দেখো আমি এরকমভাবে সমস্ত গামছার টুকরোগুলোকেই এখানে সেলাই করে নেব। আর এই সেলাইটা কিন্তু অনেক বেশি সহজ। আর এরকমভাবেই 6খানা টোটাল চৌকো চৌকো গামছা এইভাবে ভাঁজ করে সেলাই করে নেব। আর সেলাই করা হয়ে গেছে আমার। আর এখন এটাকে একটু টেনে নিয়ে বেঁধে দিলেই একটা কিউট ফুল তৈরি হয়ে যাবে। আর এই ফুলের ওপরেই এই কার্ডবোর্ডটা বসিয়ে আমি সেলাই করে দেব। দেখো আমি কিন্তু এখানে সুন্দরভাবে গিট বেঁধে নিচ্ছি। প্রথমে মাপ দিয়ে নিলাম আর এখন গিট বাঁধছি। আমার গিট বাঁধার কাজ এখানে শেষ হলে কার্ডবোর্ডের সঙ্গে আমি এখন সুই সুতো দিয়ে সেলাই করে দেব। আর এখানে আমি নীল রঙের সুতো ব্যবহার করছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আর এই নীল রঙের সুতোটা যে দেখা যাচ্ছে এটা কোনো ব্যাপার না, আমি এটাকে ডলি সুতোর একটা সুন্দর টার্সেলের মতো রেডি করেছি। আর সেটাকেই এখন এরপরে আমরা এখানে অ্যাড করে দেব। দেখো এখানে আমি সেলাই করছি, এবার পুরোটা সেলাই আমার হয়ে গেছে। আর এই সুতোটাকে আমি এখানে রাউন্ড শেপ করে লাগাবো। তো তাই জন্য এখানে ধার দিয়ে আঠা লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে আঠা লাগাতে হবে যাতে করে কোনোভাবেই সুতো খুলে না আসতে পারে। দেখো আমি কিন্তু এখানে পুরো রাউন্ড করেই পুরো আঠাটা লাগিয়েছি। আর এখন এই সুতোটাকেও রাউন্ড শেপ করে 2-3 বার পেঁচিয়ে দেব। দেখো আমি যেভাবে করছি তোমরাও এইভাবেই ট্রাই করো, তোমাদেরগুলোও অসম্ভব সুন্দর হবে। আর আমারটাও সুন্দর হয়েছে। আর দেখো এখানটাতে মাঝখানে একটা কড়ি বসাবো, তাই কড়িটাকে ফাটানোর জন্য আমি এখানে সুই দিয়ে এখানে একটুখানি ভেতরের দিকে চাপ দিচ্ছি। আর এইভাবে ভেঙে যাচ্ছে, পুরোটা ভাঙা হয়ে গেছে আমার। আর এই কড়িটাকে মাঝখানে এখানে সেলাই করে বসিয়ে দেব। আর সেলাইটাও কিন্তু অনেক সহজ। প্রথমে সুই ঢুকিয়ে নিলাম, তারপর এরকম কড়ি বসিয়ে ভেতর দিক দিয়ে ঢুকিয়ে দেবো আবার সুইটাকে। তাহলেই কিন্তু আমার এখানে কড়ি সেলাই করা হয়ে যাবে। আর পেছন দিকে আমি এখানে গিটটা বেঁধে নিয়েছি, সেটা তোমাদের দেখানো হলো না। দেখো আমি কিন্তু এখানে কড়ি সেলাই করে ফেলেছি। আর তোমরা যদি আমার ভিডিও দেখে একটু উপকৃত হয়ে থাকো অবশ্যই লাইক করে দাও। আর দেখো আমি এখানে কি করলাম, এই সবুজ সুতোটা যে রয়েছে সেটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই এখানে সাদা রঙের সুতোও অ্যাড করে দিলাম। বাইরে দিয়েও আবার ভেতরের দিক দিয়েও প্রথমে আঠা লাগিয়ে নিয়েছি, তারপরে এইভাবে করে আস্তে 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 পুরো রাউন্ড শেপ করে বসিয়ে দিলাম। আর এখানে এক্সট্রাটুকু কাট করে দিচ্ছি। ব্যাস আমার এখানে প্রায় কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে সাইডে ছোট্ট ছোট্ট বিটস লাগাবো, সিলভার বিটস মানে সিলভারের বল। আর এখানে জাম্পিংয়ের সাহায্যে এখানে অ্যাটাচ করব। দেখো প্রথমে একটু ফাঁক করে নিচ্ছি আর এখানে গামছা মধ্যে দিয়ে এখানে একটু গেঁথে নিচ্ছি। একটুখানি গাঁথা হয়ে গেলেই আমি এখানে ছোট্ট ছোট্ট সিলভার বলগুলোকে আটকাচ্ছি, মানে ঢুকিয়ে দিচ্ছি। ঢোকানোর পর চাপ দিলে কিন্তু রেডি হয়ে যাবে। আর এরকম ফুলের প্রত্যেকটা পাপড়িতেই করে নিয়েছি। আর এখন এখানে টার্সেল বানাবো, তাই জন্য কড়ি বিটস এবং এই যে কটন বলগুলো দেখতে পাচ্ছ সেগুলো আমার লাগছে। প্রথমে একটা হলুদ রং ঢোকাচ্ছি, তারপরে ঢোকাবো একটা ছোট্ট কড়ি, তারপরে কিন্তু এরকমভাবে লাল সাদা এভাবে গেঁথে নিয়েছি 3টে রং। এখানে দেখা যাচ্ছিল দেখো হলুদ রং আছে, সাদা রং আছে, লাল রং আছে, তাই ম্যাচ করে বসিয়েছি। আর এখানটাতে সামনের দিকটাতে এখানে কি করেছি বলো তো, একটুখানি মানে কাজ করছি, মানে লকেটটার পেছন দিকটা এখানটায় সেলাই করে নিচ্ছি। সেলাই করে আটকালে আমার মনে হয় সব থেকে বেশি শক্ত হয় জিনিসটা, শক্তপোক্ত হবে, কোনো সময় খোলার ভয় থাকবে না, তাই জন্য এখানে ব্যবহার করেছি। আর এখন করব এখানে এই যে গলার হারটা তৈরি করলাম সেটা যাতে ছোট বড় করা যায়, তাই জন্য আমি এখানে একটা ছোট্ট কটন বল সবুজ রঙের আটকে দিচ্ছি। দেখো আমি কিন্তু এখানে সব কালারই ম্যাচিং করেই রেখেছি। আর পেছন দিকটার থেকে যাতে এই বলটা বেরিয়ে না যেতে পারে তাই জন্য একটা গিট আটকে দিলাম। আর পেছন দিকটা একটুখানি ঝুলপি দেখা যাবে বলে আমি এখানে একটু কাট করে দিলাম এবং সুই দিয়ে এগুলোকে একটা একটা করে ছাড়িয়ে দিলাম। তাহলেই দেখো এখানটায় আমার কিন্তু টার্সেলের দড়ি রেডি হয়ে গেল আর কমপ্লিট হয়ে গেল।